সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমি এভাবে ভিডিও দিই না ফেসবুকে। আজকে দিচ্ছি হচ্ছে একটা কারণে। সে কারণটা হচ্ছে আপনার আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে একটা নাম্বার থেকে মেসেজ দেওয়ার পরে ওনারা আমার মনে করেন সব কিছু জানতে চাচ্ছে, জাতীয় পরিচয়পত্র মানে আইডি কার্ড হতে সব কিছু ওনারা জানতে চাচ্ছে এবং আমি ওনার থেকে জিজ্ঞেস করতেছি ওনাদের পরিচয় কি, ওনারা এটা দিতে চাচ্ছে না। এই আর কি। তো একটা না আমাকে আজকে ২টা নাম্বার থেকে এভাবে মেসেজ দেওয়া হয়। ২টা নাম্বারে থেকে মেসেজ দেওয়া হয়। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনারা মেসেজ দেয়, ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি নিছিলাম হচ্ছে গত মাসের ২৫ তারিখ। গত মাসের ২৫ তারিখে এই সিমটা নিছি, কিন্তু এই সিম নিয়ে আমি এই পর্যন্ত ৫ জনকেও ফোন দিই নাই। তার মানে এই নাম্বারটা আমার, ওই নাম্বারটা নতুন নাম্বারটা কারো কাছে নাই। শুধু একমাত্র আমিই জানি। এর মধ্যে আমি একবার আমার আম্মাজানকে ফোন দিছিলাম। শুধু এই আরকি আম্মাজানকে ফোন দিছিলাম। মানে আম্মুর পরে আমি আর কাউকে ফোন দিই নাই ওই নাম্বার থেকে। তো ওই নাম্বার ওটা তো নতুন নাম্বার, ওটাতে আমি হোয়াটসঅ্যাপ করছিলাম, কিন্তু আমার এই নাম্বারে ওনারা পাইছে কোথায় জানি না, সেটাও জানি না। একমাত্র এরাই জানে এবং আল্লাহ তাআলা জানে এরা আমার এই নাম্বার কোথা থেকে পাইছে, কিন্তু আমাকে মেসেজ দিয়ে ওনারা আমার এই পরিচয়পত্র নানান বিষয়-টিষয় এগুলো জানতে চাচ্ছে। তো এরকম যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে ভাই একটু জানাবেন। এই আর কি। আজকাল দেখতেছি হোয়াটসঅ্যাপও মনে করেন এভাবে প্রতারণা শুরু হয়ে গেল। এর আগে কোনোদিন হয় নাই আমার। কিন্তু আমার যে এটাই হচ্ছে মেইন সমস্যা হচ্ছে, আমার যে নাম্বার ওনারা মেসেজ দিচ্ছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিচ্ছে ওটা হচ্ছে একদম ইনটেক, একদম নতুন। গত মাসের ২৫ তারিখ আমি এই নাম্বারটা, এয়ারটেল সিমটা আমি নিয়েছিলাম কক্সবাজার সদর থেকে। ১৫০ টাকা ১৫০ টাকা দিয়ে আমি ওই সিমটা নিয়েছিলাম। এ পর্যন্ত আমি ৫ জনকেও ফোন দিই নাই, মাত্র আমার আম্মুকে ফোন দিছি। মানে ওই নাম্বার থেকে একবার নাকি ২ বার আমার আম্মুর সাথে কথা হয়েছিল। এর মধ্যে আমার সাথে আর মানে আর কারোর সাথে এই সিম নিয়ে কথা হয় নাই। কিন্তু আমার এই নাম্বারটা ওনারা পাইছে কোথায় জানি না। ১ম এ একটা নাম্বার থেকে মেসেজ দিছিল। যখন ওনারা মেসেজ দিছে আমি ওনাদের সাথে কথাবার্তা বলতে চাই নাই। এই আরকি। তখন ওনারা ওই নাম্বার থেকে মেসেজ বন্ধ করে দিয়ে আবার দেখতেছি পুনরায় আবার আরেকটা নাম্বার থেকে ফোন দিচ্ছিল। যখন যে নাম্বারটা থেকে মেসেজ দিছিল ওটা হচ্ছে সকাল ১১টার দিকে। ১১টার দিকে আমি ওনাদের সাথে কথা না বলে আমি তো গোসল আসর করে মনে করেন নামাজে চলে গেছি। এরপর আইসা দেখতেছি সেম আবার আরেকটা নাম্বার থেকে আমাকে ওনারা এই বিষয়ে জানতে চাচ্ছে। ২টা নাম্বারে যদি এরকম যদি কারো হয়ে থাকে তাহলে একটু জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।